রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান আদাল হাদিস সালাসান লি ইফহামা আনহু। আজকের বক্তব্যের বিষয় হলো ভালোভাবে বোঝানোর জন্য কোনো কথা তিনবার বলা। যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম পর্ব হচ্ছে 3 অধ্যায় হচ্ছে 30। ফাকালা আলা ওয়া কাউলু সুরি ফামা সালা ইউকাররিরুহা ওয়াকালা ইবনু উমর কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল বাল্লিগতু সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা থেকে সাবধান। এ কথাটি পুনরায় বলতে বলতে লাগলেন। ইবনু উমর রচনা বললেন, নবী সাল্লাল্লাহু বিদায় হজে বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি? এ কথা তিনি 3 বার বলেছেন। তাহলে কোনো কথা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য 3 বার বলা যায়। আনাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইজা সাল্লামা সালাসান ওয়া ইজা তাকাল্লামা বিকালিমাতিন দাহা সালাসা। আনাস রচনা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন 3 বার সালাম দিতেন, আর যখন কোনো কথা বলতেন তখন 3 বার বলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন 3 বার সালাম দিতেন, আর যখন কোনো কথা বলতেন তখন 3 বার বলতেন। আনাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু ওয়া ইজা আতা আলা কাউমিন ফাসাল্লামা আলাইহিম সালাসা। আনাস রচনা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা বুঝে নেওয়ার জন্য 3 বার বলতেন, আর যখন তিনি কোনো গোত্রের নিকট এসে সালাম দিতেন তাদের প্রতি 3 বার সালাম দিতেন। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 95। আন আব্দুল্লাহ ইবনু উমর কালা তাখাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারি সাফারনাহু ফাআতরাহাকানা ওয়াকাদ আরহাকানা সালাতাল আসরি ওয়া নাহনু নাতাওয়াজ্জাহ ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা ফানাদা বি আলা সাউতিহি ওয়াইলুন লিল আকাব মিনান নার মাররাতাইনি আল সালাসা। আব্দুল্লাহ ইবনু ওমর রচনা হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে ফিরে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছি এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চ সুরে বললেন, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি 2 বার বা 3 বার কথা বললেন। এই কথাটি 2 বার বা 3 বার বললেন। মাররাতাইনি হচ্ছে 2 বার, আও অথবা সালাসা হচ্ছে 3 বার।